Easy mobile repair all work. Mobile repairing training center. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেনান। আমি আসছি ময়মনসিংহ থেকে ভাইয়ের কাছে এমএমসি প্রোগ্রামিংয়ের কাজ শিখতে। আমার 10 দিন প্রশিক্ষণের পর আজকে আমার পরীক্ষা। আজকে আমি কি কাজ দেখাবা? আজকে আমি অটো বেনুস R10 এই মডেলে এটা কিসের মাধ্যমে প্রোগ্রামিং করছো? এটা ইউএফআই বক্সের মাধ্যমে প্রোগ্রামিং করছি। আর কি ফাইল দিছো এখানে? ডাম ফাইল ফুল দিছি। ফুল ডাম ফাইল দিছো? হ্যাঁ, আমি দিছি না তুমি দিছো? আমি দিছি। আচ্ছা, ফুল ডাম ফাইল দিলে কি হবে? সেটটা পুরোপুরি অন হয়ে যাবে। পুরোপুরি ওপেন হবে, ঠিক আছে। আইসিটা কি সমস্যা ছিল? আইসিতে ন্যান্ড টেস্টে প্রবলেম ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আইসিটা বসাবো এখন। হ্যাঁ, আইসিটা এখন। তো তোমার সাথের সবাই কি সাকসেস? হ্যাঁ, আমার সাথে সবাই সাকসেস এবং চলেও গেছে। হ্যাঁ, এখন তুমি পরীক্ষা দিয়ে তারপরে কি করবা? দেখতে যাওয়া বাড়ির ঠিকানায় হাঁটা দিবা নাকি? নেক্সট টার্গেট, আপনার নেক্সট টার্গেট এই যে ঢাকা থেকে আসছে এই ফোনটা, ঠিক আছে। এই ফোনটা কাজ করতে হবে, ঠিক আছে। এটা হলো এমআই প্লে। ওইটা কাজ করতে হবে। এটা করার পরে, ঠিক আছে, এটা ঢাকা থেকে পাঠাইছে কুরিয়ারের মাধ্যমে, ওই কাজটাও করবা। আচ্ছা, কোন ফোনে কোন আইসি লাগবে, হ্যাঁ, অরিজিনাল আইসি নষ্ট হইলে কোন আইসি লাগাইলে হবে, নতুন আইসি প্রোগ্রামিং, এইগুলো কি বুঝতে পারবা ইনশাল্লাহ? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন জয়নাল ভাই ইএমএমসি আইসি বসাচ্ছে। তো আসলে নিজের হাত দিয়ে কাজ করা আমার হলো প্রতিশ্রুতি। যাদের সাথে কথা আমি বলি, প্রত্যেকটা স্টুডেন্টকে আমি এখান থেকে প্রত্যেকটা কাজ করাইয়া হাত দিয়ে তারপরে দিই। অনেকে প্রশ্ন করেন আইসির কাজ কেন দেখাই, তাদের প্রশ্নের উত্তর আমি বলি আইসির কাজ এই কারণেই দেখাই, আপনারা যদি ইএমএমসি সিপিইউ আইসির কাজ করতে পারেন, পাওয়ার আইসির কাজ করতে পারেন, তাহলে চার্জিং আইসি, নেটওয়ার্ক আইসি এগুলো চেঞ্জ করতে আপনাদের কোনো অসুবিধা হবে না। যদি আইসির হাতটা ঠিক হয়, আপনি বড় আইসিগুলা বসাইতে পারেন, লাগাইতে পারেন, উঠাইতে পারেন, রিবোলিং করতে পারেন, আপনাদের ছোট আইসিগুলা তখন সময় প্রবলেম হবে না। আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্যাচের যে নতুন ছাত্র যারা এখানে প্র্যাকটিস করতেছে, এটাই আমার দোকান। তো আলাদা যদিও ট্রেনিং সেন্টার আছে, সেখানে শুধু প্র্যাকটিসের কাজ চলে। যখন আইসি রিবোলিং, যখন একসাথে অনেকগুলো হটগান চলে, এই কারণে। তারপরও এখানে বসে বসে আমার নাজমুল ভাই প্র্যাকটিস করতেছে, দেখতে পাচ্ছেন। নাজমুল ভাই, নুমান ভাই আর আব্দুল হালিম। আর নুমানের নাম হচ্ছে কি নুমান? নুমান না, কি নুমান? নুমান। আসলে ওর নামটা হচ্ছে আবু বক্কর নুমান। তো আবু বক্কর কইতে যায় ও প্রথম দিন, সে বলে বইলা আবু বক্কর না বইলা নুমান বলছে, নুমান। এখন থেকে সবাই ওকে নুমান বলে। আচ্ছা, আইসিটার যে আরেকটা বিষয় আছে আমি বুঝাই। এটা বিজিএ কত দেখাও, এটার বিজিএ কত? বিজিএ 162। বাইর করো, আইসিটা তোলো, পরে বসো, সমস্যা নেই। এটা বিজিএ কত? বিজিএ 162। হ্যাঁ, এই আইসির ক্যাটাগরিতে আরেকটা আইসি পাওয়া যায় যেটা কত? বিজিএ 186। হ্যাঁ, তো যদি এইটার মধ্যে বিজিএ 186 লাগাও, তাহলে কি প্রবলেম করে না? করবে না? করবে, প্রবলেম করবে, কিন্তু লাগাইতে পারবা। অনেক সময় দেখা যায় মাদারবোর্ডে প্রিন্ট থাকে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় আইসির মধ্যে প্রিন্ট থাকে, হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা এই কাজটা করব না এই ফোনগুলোর ক্ষেত্রে, ঠিক আছে। কারণ এমনিতেই এই ফোনগুলা কি অনেক দুর্বল ফোন, ঠিক আছে, র্যাম রুম অনেক দুর্বল। কিন্তু এখন যদি এই ফোনের ক্ষেত্রে আমরা ওই আইসিগুলা দেখা যায় আমার এখানে 162 পাইছি, 186 লাগাই, তাহলে কি হবে? কাজ করবে না। কাজ হবে, ফোন অন হবে, কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, ঠিক আছে।
তো ওই কাজটা করবো না আমরা, ঠিক আছে? এই হটরব ফোন এইগুলা অনেক সময় আমাকে ফোন দিছে অনেকে যে ভাই এইগুলো রিপেয়ার করে দিচ্ছি, সকালে দিলে বিকালে আবার ফেরত আসতেছে। তো আসলে ওই আইসি যখন চেঞ্জ করে তখন কি করে, এই বিজিএটা চেঞ্জ করে অনেক ফোন অনেক আইসি পাওয়া যায় ওইগুলা, দেখা যায় যে বিজিএ চেঞ্জ করে দিচ্ছে, ঠিক আছে? আছে আইসি, ফোনটা অন হয়ে যাচ্ছে কিন্তু কি হচ্ছে না, একদিন 2 দিনের বেশি লাস্টিং করতেছে না। এই কাজটা করা যাবে না। এই নর্মাল ফোনগুলোর ক্ষেত্রে এইগুলা ফলো করবেন সবাই। এই ফোনটা প্রাথমিক অবস্থায় আমাদের কাছে প্রবলেমটা কি ছিল, ফ্লাশ করার পরেও ওকে হয় নাই নাকি? আর এটা আমরা কিসের মাধ্যমে প্রোগ্রামিং করছি? ফুল ডাম খাওয়াইছি ইউএফআই বক্সের মাধ্যমে ফুল ডাম খাওয়াইছি। ফুল ডাম খাওয়াইলে আমাদের কি হবে, সেটটা পুরোপুরি ওপেন হয়ে যাবে। পুরোপুরি ওপেন হয়ে যাবে। বসে গেছে, তুমি তোমার এই স্ট্যান্ডটাকে তোমার কাছে নাও, সুন্দর করে বসাও, এই তো সোজা করে, হ্যাঁ, কাজ করতে সুবিধা হবে, ঠিক আছে? আর নিজের দোকানে গেলে তো আরো ইজিলি ভাবে কাজ করতে পারবা। এইটা করার পরে কিন্তু এমআই প্লেটা করবা, ঠিক আছে? এই কাজের শেষে ওনার পরীক্ষা হচ্ছে এমআই প্লে, এটা ঢাকা থেকে আমার এক ভাই পাঠাইছে, এই কাজটা করতে হবে। ওইটাও ইএমএমসি প্রবলেম, যদিও ওটা প্রোগ্রামিং করা হয়েছে কিন্তু পুরোপুরি ফোনটা ওপেন করতে পারতেছে না, যার কারণে এই কাজের পরে জয়নাল ভাই ওই কাজটা করবে ওনার হাত দিয়ে। বসছে, আর একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো নাকি? এখন সোজা করতে হবে ট্রিজারটাকে, হ্যাঁ, এই দেখছো একলাই পড়ে গেল। এইটা কিন্তু তুমি দিলেও হবে না দিলেও হবে, আমি দেই এই কারণে আমার অভ্যাস হয়ে গেছে। কিন্তু সব স্টুডেন্ট মনে করে এটা কাজের অংশ, সব সময় আমি বলি এটা দেওয়া লাগবে, কোনো বাধ্যতামূলক না। আমি দিতে দিতে অভ্যাস হয়ে গেছে, আমি সব আইসি তুলে, পাওয়ার আইসি তুললেও এরকম করি, সিপিইউ আইসি তুললেও এরকম করি। এটা দিয়ে আমি পরে ব্রাশ দিয়ে ডলা দিই, পরিষ্কার হয়ে যায়। ই করো তো, একটু ব্রাশ দিয়ে পরিষ্কার করো। কাজগুলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে? দেখি, ঠিক আছে, এরকমভাবে পরিষ্কার থাকবে। এই যে সেটআপটা আছে, মাদারবোর্ডটাকে একটা নাট মেরে প্রয়োজনে আটকায় নাও। এখানে একটা চ্যাপ্টা নাট ছিল, মোটা নাট। আচ্ছা রাখো, পরে খুলে নিও, সমস্যা নেই। এখন একটু চেক দিয়ে নাও, পরে তো ফিটিং দিবাই।
আসলে জয়নাল ভাইয়ের সাথের যে দুইটা স্টুডেন্ট ছিল, হেলাল ভাই এবং ইউসুফ ভাই, ওরা চলে গেছে। জয়নাল ভাইও চলে যাবে। তো যার কারণে আমি ওনার হাতে কাজ করাইয়া মনের যে একটা সাহসটা, সেই সাহসটা দেওয়ার জন্য ওনার হাতে আমি কাজগুলো করাচ্ছি, যাতে একটা ছাত্র মনে করতে পারে যে না, আমি যেখানে কাজ শিখতে গেছি ওখান থেকে কাজ যেহেতু করে আসতে পারছি, তাহলে আমরা কি নিজের দোকানে যাই ইনশাল্লাহ করতে পারবো নাকি। টাচের রেবনটাও লাগাই না। আচ্ছা, আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, এক এক চান্সে ফোন অন হয়। হ্যাঁ, দুইবার কোনো চান্স আছে? হুম, আমি এই জন্যই খুশি হই যে আমি যাকে পরীক্ষা দেই তারা প্রথম চান্সেই ইনশাল্লাহ সাকসেস হয়, ওই ফোনটাই কাজ করে সাকসেস হয়। এইভাবে কাজ করবে না ফোনটা। এই যে এখান থেকে হাত সরাইতে হবে, টাচটা একটু ফাটা আছে, এই যে টাচটা মনে হয় একটু প্রবলেম আছে না, এটা বডি ফিটিং করলে এইসব কাজ করবে এইসব। হ্যাঁ, আর্থিং পাইলে পরে হাত ঘামা থাকলে এই ফোনগুলো এরকম ঝামেলা করে। এটা আছে পুরোপুরি ফিটিং দিলে যাই হোক, ফোনটা পুরোপুরি ওপেন হয়েছে, এর জন্য কি খুশি? এখন কি এমআই প্লেটা করতে পারবা? ইনশাআল্লাহ করতে পারবো। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে অবশ্যই কিছু বলবো। আসলে যে সামাদ ভাইয়ের কাছে আসছি, সে যে এরকম হবে আমি কোনোদিনও চিন্তা ভাবনা করিনি। এটা আসলে কল্পনার বাইরে। চোখ দিয়ে পানি আসতেছে। বাইরে এতটুকু ভালো করে এমনভাবে কাজ শেখাবে, চিন্তা ভাবনার বাইরে ছিল। আসলে আমার মনে হয় না অন্য কোথাও কেউ এরকম পারবে। আমার জীবনে এরকম না, সবচেয়ে কাজের চেয়ে সবচেয়ে বড় হচ্ছে আমাদের আন্তরিকতাটা। এটাই আমি বলি যে কাজ আমি যা জানি তা শিখাই দিব বা তা শেখানোর চেষ্টা করব, কিন্তু আন্তরিকতাটা, বন্ধু বান্ধবের মতো মিশা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ছাত্ররা যদি এক জায়গায় যাওয়ার পরে ওস্তাদকে ভয় পায়, ঠিক আছে, অতিরিক্ত এই লাইনে যদি ভয় পায় তাহলে কিন্তু কাজ শিখতে পারবে না। এই লাইনের কাজটা কিন্তু ভয় না, ঠিক আছে। এখন কাজটা কাজ করতেছে না। আচ্ছা দেখো তো, আমরা যেহেতু ডাম ফাইল খাওয়াইছি, ফ্লাশ করি না, আমাদের বেসব্যান্ড ভার্সনটা আছে কিনা এটাও কিন্তু দেখতে হবে, ঠিক আছে। ফোনটা ওপেন হলেই হবে না, বেসব্যান্ড ভার্সন না আসলে কি হবে না, নেট আসবে না, ঠিক আছে। বেসব্যান্ড ভার্সনটা আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বেসব্যান্ড ভার্সনটা আছে। এই ডাম ফাইলটা হলো ফুল ডাম ফাইল খাওয়াইছি আমরা, ঠিক আছে, যার কারণে আমাদের একেবারে টোটালি সব কিছু চলে আসছে। হ্যাঁ, আর আরেকটা কথা, এটা হচ্ছে যে উস্তাদদেরকে যদি ভয় পায় কোনো স্টুডেন্ট, তাহলে কি কাজ শিখতে পারবে? একটা প্রশ্ন করতে ভয় পাবে, কাজ না শিখে বলবে যে ভাই আমি পারবো ইনশাল্লাহ, হ্যাঁ, এরকম বলবে। কিন্তু আমাদের এখানে কি এরকম আছে? নাজমুল ভাই, আছে এরকম? না ভাই, হুম, না ভাই, আমরা বহুত খুশি আছি আলহামদুলিল্লাহ। হালিমের মতো প্রশ্ন করবা, সব কিছুতেই প্রশ্ন থাকবে। হ্যাঁ, আসলে হালিম নতুন স্টুডেন্ট, তারপরও এমন এমন প্রশ্ন করে যারা 2-4-5 বছর কাজ করে তারাও এই প্রশ্নগুলো আসলে গভীরে যায় না, কিন্তু ও নতুন আসার পরে 3 দিন পরে আমারে অনেক প্রশ্ন করছে যেগুলা অনেক পুরাতন স্টুডেন্ট এই প্রশ্নগুলো করে না। তো যাই হোক, জয়নাল ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন, আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।